বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এডি ট্রাভেল ব্লগ। আজ আমরা কালনা গোপালদাসপুরের রাখাল রাজা মন্দিরে ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কলকাতার দিক থেকে আসতে চাইলে হাওড়া বর্ধমান মেন লাইনে ট্রেন ধরে বংশী স্টেশনে নামুন। স্টেশন থেকে কালনাগামী যে কোনো বাস ধরে নেমে পড়বেন তালার মোড়ে। এখান থেকে টোটো ধরে পৌঁছে যাবেন গোপালদাসপুর। আমরা মন্দিরের পুরোহিতের সঙ্গে কথা বলেছিলাম, শুনুন তাঁর মুখে মন্দিরের কাহিনী। আমি শ্রী সেবাই শ্রী প্রদীপ কুমার গোস্বামী, গ্রাম গোপালদাসপুর, পিতা অজিত কুমার গোস্বামী, গ্রাম গোপালদাসপুর। আর তৎকালীন যুগে ইংরেজদের অত্যাচারে এই রঘুনাথজিকে নিয়ে পালিয়ে আসেন। আচ্ছা, আমাদের গ্রামে একটি রঘুনাথের কোঠা বলে কোঠা আছে, সেইখানে প্রচুর জঙ্গল, মানে এরকম চাপ জঙ্গল, সেই জঙ্গলে ওনাকে এনে বসবাস করে এবং সারাদিন উনি স্বামী স্ত্রী রামকান্ত গোস্বামীর স্বামী নিজের ভিক্ষে করতে হইতেন। ভিক্ষে করে যা কিছু পেতেন এনে ওই ঠাকুরের ভোগ দিতেন। আচ্ছা, এই চলতে কিছুদিন যাওয়ার পরে একদিন সিমলাগড়ের কাছে পোঁটবার জমিদার, তিনি এখানে বাণিজ্য করতে আসেন। এখানে উনি এটা অধীনে ছিল, দিয়ে উনি এসে আসল ঘন্টার শব্দ শুনতেন। আসল ঘন্টার শব্দ শুনে তখন মানে দেখতে কোথেকে বাজছে, সবাই খোঁজাখুঁজি করছে, কেউ কোনো রাস্তা পাচ্ছে না। তো ওই রামকানু গোস্বামী, ওই গোপাল, তখন রাজা গোপাল একটা সরু রাস্তা দেখতে পেয়েছে। সেই সরু রাস্তা দিয়ে এসে একটা তাল পাতার কুটিরে, পাতার কুটিরে ওই গোপীনাথ জিউকে দেখেছে। এরকম একজন ব্রাহ্মণী ভোগ হয়ে গেছে, প্রসাদটা নিয়ে যাচ্ছে, অল্প একটুখানি প্রসাদ, তার 750 সৈন্য ছিল। তখন ওরা সবাই বললো আমরা প্রসাদ খাবো। ব্রাহ্মণী বললেন যে হ্যাঁ প্রসাদ দেওয়া হবে। প্রসাদ দেওয়া হবে বলে তখন ওই বললো যাও ওইখানে একটা ডোবা আছে, পুকুরটায় চান করে পাতা পেতে সবাই বসে। এবার ওরা হাসছে যে ওইটুকুনি প্রসাদ আমরা এত লোক কী করে হবে। উনি বললেন ঠাকুরের দয়ায় হয়ে যাবে। ওনারা প্রসাদ খেলেন, খেয়ে যমুনার একটু জল খেয়ে, মানে বিশাল খেয়েছেন, এরকম একটা ওদের অবস্থা হয়ে গেল। দিয়ে তখন উনি বললেন আমি এখানে কিছু জমির দান, জমিদার হতে চাই। গোপাল, জমিদার গোপাল। তখন আমাদের পূর্বপুরুষ রামকানু গোস্বামী, মানে আমাদের দাদু, উনি বললেন আমরা শূদ্রের দান গ্রহণ করি না। বলে আমি সকালে উঠে যেটুকুনি পদব্রজে পরিক্রমা করব সেইটা আমি করি দিয়ে কিনে না, নাহলে আমার বংশধরেরা দেনো জিনিসে ভোগ করবে না। দিয়ে উনি বললেন ঠিক আছে তাই আছে, আমি তাই করি। উনি চারিদিকটা ঘুরে 750 একর জমিতে উনি পরিক্রমা করেছিলেন। 7.5 করা করি দিয়ে খরিদ করেছিলেন, বুঝলেন? দিয়ে এইটা এখন রেস্টারি হয়ে গেছে।
মূল মন্দির। মন্দিরের গর্ভে রয়েছে 3টি মূর্তি। সবচেয়ে বড় মূর্তিটি হলো রাখাল রাজার, ডান দিকে ছোট মূর্তিটি হলো রঘুনাথজির এবং বাম দিকের মূর্তিটি হলো গোপীনাথজির। জনশ্রুতি আছে রাত্রিবেলা এখানে কেউ থাকতে পারে না। রাখাল রাজা রাত্রিবেলা এখানে বিচরণ করেন। মন্দিরে অসাধারণ টেরাকোটার কাজ দেখলে মন জুড়িয়ে যায়। মাঘী পূর্ণিমার দিন তার আগে রং করে দেয়, বুঝলেন। অন্য কোনো ইয়ে আসে না, যে ঠাকুর অন্য কোনো কামার আসে না, উনি আসবে। আমরা ওনাকে আনি, উনি আসে, অন্য কোনো কেউ করতে পারে না। ওই বংশ ব্যাপার, যেমন আমাদের এইটা হয় আস্তে 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 উনি প্রতি বছরই আসেন, অঙ্গে তুলি দেন। আচ্ছা, বিশেষ অনুষ্ঠানটা কবে হয়? বিশেষ অনুষ্ঠানটা কবে হয়? রামনবমীর দোল আচ্ছা, প্রথম বিশেষ অনুষ্ঠান অভিষেক, আচ্ছা, যেটা হচ্ছে মাঘী পূর্ণিমার দিন। প্রচুর লোক হয়, প্রচুর লোকে প্রসাদ দেয় এবং নিচে না বলে অভিষেক করে উপরে মন্দিরে তোলা হয়। 5 দিন ঠাকুর মন্দিরে থাকে। তারপর রামনবমী, তারপরে ছোটোখাটো রথ, তারপরে আপনার ওই ঝাপান হ্যান ত্যান 12 সব লেগেই আছে। এখানেতে মহাপ্রসাদ, এখানে একাদশী পূর্ণিমা কোনো বাজ নেই, সবেতে এখানে প্রসাদ পাওয়া যায়। এটা মহাপীঠস্থান। আমাদের গ্রামে গোস্বামী যতদিন একজন জীবিত থাকবে ততদিন তিনি আমাদের এখানে থাকবে, বুঝলেন। আর এইখানে এর চরণ তুলসী এক মনে এক প্রাণে যদি কেউ গ্রহণ করে তিনি অবশ্যই সুফল পাবেন। এবং এইখানে যা কিছু দেখছেন সবই ভক্তের দান। আমি বা আমাদের কোনো ব্রাহ্মণ এখানে কিছু করে, সবই ভক্ত করে দিয়ে যাচ্ছে। রং থেকে কোনো জায়গায় কোন খসে গেল ভক্তরাই কখন করছে, কীভাবে করছে আমরা জানি। আচ্ছা, এই মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। জন প্রতি 50 টাকা কুপন পাওয়া যায়। ভোগ খেতে হলে আপনাকে বেলা 12টার মধ্যে 50 টাকা দিয়ে কুপন সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।